নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল ৯টার মতো বাজে। এই দেখুন আমার এই কালাঞ্চু ফুল গাছটায় হ্যাঁ, কত ফুল তো শীতকালে ফুটেছে আপনারা দেখেছেন, কিন্তু এখন এত দিন যাচ্ছে ফুলের সংখ্যা কমে গেছে। কিন্তু জানেন তো, এই সার মাটি দিয়ে ভালো করে আমি গাছটাকে আবার ভালো করে রেখেছিলাম, যত্ন করে, যাতে গাছে ফুল হয় প্রচুর পরিমাণে। কিন্তু ফুল এখন কমে গেছে কি জানি, আমার মনে হচ্ছে সার মাটি দিতে হবে। আর দেখুন এই গাছটায় দেখেছিলেন তো, গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে পাতাগুলো পড়ে। হ্যাঁ, প্রতিবার জানেন তো এরকম হয়, এই বসন্তকালে গাছের সব পাতা একদম পড়ে গিয়ে গাছটা ফাঁকা করে দেয়, তারপরে আবার নতুন নতুন যখন পাতা হয় দেখতে কি ভালো লাগে। আর গাছটা দেখুন পুরো গাছে পাতায় পাতায় ভরে গেছে একদম। আমার তো ভীষণ ভালো লাগে। আর মেয়েও বলে, মা এদিকে জানলায় দাঁড়ালে কি ভালো লাগে, এই গাছের পাতা দিয়ে যখন হাওয়াটা দেয় হেবি ভালো লাগে, মেয়েও বলে। আর জানেন তো সকালবেলায় এখন ছেলে তো স্কুলে চলে গেছে, মেয়েকেও দুধ দিয়ে দিয়েছি, মেয়ে বাড়িতে রয়েছে, মেয়ে তো দুধ খায়। হ্যাঁ, ওকে অতবার বলি দুধ খাস না, বড় হয়ে গেছি, অনেক কিছু খাবার খায়। ও বলে না, আমার দুধটাই বেশি ভালো লাগে, দুধই খাবো। আর দুধ খাওয়া তো ভালো, তাই না বলুন? দুধে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর আমাদের তো সকলেরই ক্যালসিয়াম শরীরের পক্ষে খুবই দরকার। আর আমরা তো দুধ এখন খেতেই পারি না, দুধ খেলে নানা রকম অ্যাসিডিটি, অম্বল এইসব হয়। কিন্তু মেয়ে, আমরা ছোটোবেলা দুধ খেতাম, কিন্তু ছোটোবেলাটা একরকম, এখন বড় হয়ে গেছি, এখন অন্যরকম, তাই না? এই জন্য মেয়ে বলে, না মা, যদি বড় হয়ে আর বেশি দুধ খেতে না পারি, তখন যদি তোমাদের মতো আমারও সমস্যা হয়, তার জন্য আমি এখনই বাবা দুধ ফুধ খাই। আর হ্যাঁ, খেতে পারলে তো ভালোই, দুধ খাওয়া তো খুবই উপকার, শরীরে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম যায়। তাই মেয়ে দুধ খেয়ে নিয়েছে, আমি এখন ভালো একটু পাস্তা খাবো। তোমার দাদাভাইকে দিয়ে সুজির পাস্তা আনিয়েছি, এই সুজির পাস্তাটা না খেতে খুব ভালো লাগে আমার। আর সুজির পাস্তাতে যেহেতু কোনো কার্বোহাইড্রেট নেই, হ্যাঁ, তার জন্য সুজির পাস্তাটা খেতে খুবই ভালো লাগে। আর সুজিতে তো ওয়েটটাও কম করে রাখে। আমরা অনেকে সুজির উপমা খাই, সুজির হালুয়া খাই, কিন্তু আমি আজকে সুজির পাস্তা দেখলাম ওই দোকানে পাওয়া যায় মোড়ে, আমাদের শপিং মল, সেখান থেকে আমার ছেলে মেয়ের জন্য তোমার দাদাভাই এনেছিল দুদিন। ওরা খায়নি, তখন আমি খেয়েছিলাম। আমি আর প্যাকেটটা পরে দেখেছিলাম যে সুজির এটা পাস্তাটা খেলে কী উপকার পায়। তখন দেখা সুজির পাস্তা খেলে খুবই উপকার, কারণ সুজিতে কোনো সেরকম কার্বোহাইড্রেটটা যেহেতু কম থাকে, আর সুজির পেটটা অনেকক্ষণ ভরা থাকে, তাই সুজিটা খাওয়া খুবই দরকার। কিন্তু আমি সুজির এই পাস্তাটাই খেয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে। আর দেখো, এই গরমকাল পড়ে গেছে, দুপুর রাত্রিবেলা এত গরম লাগে ঘরের মধ্যে যে আর ঘুমাতে পারছিলাম না। এসিটা তোমার দাদাভাই কী করে, প্রতি বছরই একবার করে এসি সার্ভিসিং করে নেয়। নাহলে কী বলো তো, যদি ভয় পায়, যদি এসি বাস্ট ফাস্ট করে আগুন টাগুন লেগে যায়, এর জন্য উনি তো একটু ভীতু মানুষ, এই জন্য এসি সার্ভিসিংয়ের লোকরা চলে এসেছে আজকে এসি সার্ভিসিং করতে। আর ছেলেমেয়েও কদিন ধরে বলছে যে মা খুব গরম করছে, রাত্রিবেলায় ঘুমাতে পারছি না। আসলে কী বলো তো, দরজা জানলা বন্ধ করে না, ঘরের মধ্যে সত্যি খুব গরম লাগে, যাতে ওদের ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, এত জ্বর, কিন্তু গরমে কেউ ঘুমাতে পারছে না। এসি চললে কি ওই হালকা হালকা ঠান্ডাটা, ওটা ঘর ঠান্ডা হয়ে যায়, তারপরে ঘুমটাও বেশ ভালো হয়। এই জন্য এসিটাকে সার্ভিসিং করতে লোক চলে এসেছে, সার্ভিসিং করে নিচ্ছি। নাহলে এরপরে তো লোককে আর পাওয়াই যাবে না, সব জায়গায় এত এসি ঠিক করার চাহিদা বেড়ে যাবে যে লোককে ডাকলেও ফোন করে সে আসতে পারবে না, বলবে এখানে কাজ আছে, ওখানে কাজ আছে, টাইমই দিতে পারবে না। এর জন্য আজকে ডেকে নিয়েছিলাম, দাদাও বললো যে হ্যাঁ ঠিক আছে, আজকে আমার টাইমও হবে, আমি চলে এসেছি। এই দাদা তো আমাদের যবে থেকে এসি কিনেছি তবে থেকেই দাদাই আমাদের এসি সার্ভিসিং করে দিয়ে যাচ্ছে, আর খুব বিশ্বাস্ত আর খুব ভালো দাদা। এই জন্য এই দাদাকে দিয়ে আমরা এসি সার্ভিসিং করাই, আর ওনার হাতের কাজও খুব ভালো। এই দেখো এসি সব খুলে নিয়েছে, এখন ছাদে গেছে সব পরিষ্কার করতে, তারপরে এখানটা পরিষ্কার করবে। আর আজকে দেখো রান্নাই করছি লাউ দিয়ে মুসুর ডাল। লাউ দিয়ে ডাল খেতে না আমার খুব ভালো লাগে। এই গরমের দিনে লাউ খাওয়া তো খুবই উপকার, লাউ খুবই সবসময় খাওয়া, লাউ খুব উপকারী জিনিস। লাউয়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ জল থাকে না, তাই এই গরমের দিনে তো শরীরে জলের পরিমাণ যদি কমে যায়, তখন এই লাউ খাওয়া কিন্তু খুবই উপকার। লাউ যেহেতু ডিহাইড্রেশন সমস্যাটা কম করে দেয়, তাই আজকে তোমার দাদাভাই নিয়ে এসছে এই যে লাউ, তাই আমি ভেবেছি লাউ দিয়ে লাউ শুক্তো করবো। আর আজকে লাউয়ের ডাল করে নিচ্ছি, জানো লাউটা ভীষণ বড় নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে অর্ধেকটা দিয়ে লাউ ডাল করি, আর কালকে লাউ শুক্তো করবো। যখন লাউ শুক্তো করবো তখন তোমায় দেখাবো। আর ঘরে উচ্ছে নেই, জানো তো, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করলে হেভি লাগে খেতে, কিন্তু ঘরে উচ্ছেটা আমার নেই। যাই হোক, আমি ওই আদা বাটা রাঁধুনি ফোড়ন দিয়ে আমি লাউ ডাল করে ফেলেছি। আর দেখো ছেলের জন্য নিয়ে এসছে মাংস, অল্প করেই মাংস আনতে বলেছিল, আমাদের জন্য নিয়ে এসছে ট্যাংরা মাছ। এই মাছটা হচ্ছে আজকে আর করবো না, মেয়ে বলছে আমাকে ডিম করে দিও। এই মাংসটাই এখন কষা কষা করে ছেলের জন্য তৈরি করবো। ছাদে চলে এসেছি, আর দেখুন কি অন্ধকার করে রয়েছে চারিদিকটা, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখন 5:30 মতো বাজে। এখন তো গরমকাল, গরমকালে তো 6টার আগে সন্ধ্যা হয় না, কিন্তু এখন 5:30টাতেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এত চারিদিকটা অন্ধকার করে রয়েছে। যে কিছু খোসা নিয়ে এসেছি, রেখে দেবো ছাদে এখন। আর এখানে কিছু বীজ রয়েছে, ভেবেছি সব গাছই তো লাগানো হয়েছে মোটামুটি ছাদ বাগানে, কিন্তু লাউটা গাছটা লাগানো হয়নি। এই লাউয়ের জন্য তো বীজ নিয়ে এসেছিলাম যখন হাটে গেছিলাম। এই বীজগুলোকে এখন জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। যে দাদা দিয়েছে এই বীজটা বলে দিয়েছে যে আগের দিন জলের মধ্যে ভিজিয়ে পরের দিনকে মাটির মধ্যে পুঁতে দিতে।
এই জন্য তো আর করা হয়নি। আজকে ভাবলাম এই বীজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখি, কালকে গাছ মাটি তৈরি করব, তবে মাটির মধ্যে বীজগুলোকে লাগিয়ে রাখবো। তারপর দেখা যাক হয় নাকি লাউ গাছ, তখন তো আপনাদের দেখাবই। এই দেখুন আমার এই গোলাপ গাছটায় কি সুন্দর হলুদ কালারের গোলাপ ফুলটা ফুটেছে। গোলাপ ফুলের সাইজটা খুব একটা বড় হয়নি, ছোট হয়েছে। এর আগে যখন শীতকালে গোলাপ ফুলটা ফুটেছিল হলুদ কালারে, তখন ফুলের সাইজটা কিন্তু খুব বড় হয়েছিল। আর এখন দেখুন সাইজটা ছোট হয়ে গেছে ফুলের, জানি না কেন। সাইজটা ছোট হলেও এত বড় ফুল হবে, কিন্তু এখন সাইজটা ছোট হয়ে গেছে। আর এদিকে দেখুন আর একটা গোলাপ ফুলও ফুটেছিল, কিন্তু দেখুন এরকম বাজেভাবে ফুটেছে ফুলটা, দেখতে কি বাজে লাগছে। যখন আমরা নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম, গোলাপ গাছটা, কি সুন্দর ফুলের কালারটা ছিল, তাই দেখেই তো আমার মেয়ে পছন্দ করেছিল এই ফুলটা, যে মা এই কালারের ফুলটা খুব ভালো লাগছে নাও। কিন্তু দেখুন কি বাজেভাবে ফুলটা এতদিন পরে যখন ফুটলোই, একটু ভালোভাবে করতে পারতো না, তা হয়নি, খুব বাজেভাবে হয়েছে। কিন্তু কালারটা জানো তো খুব সুন্দর, হালকা পিঙ্ক আর হোয়াইট দিয়ে, খুব ভালো লাগছিলো কালারটা। এই ফুলটা রাখবো না, ফেলে দেবো ছিঁড়ে। দেখুন কি বাজেভাবে ফুটেছে। এই ফুলটা রেখে দিলে না গাছে আর কোনো ফুল হতে চাইবে না, এই ফুলটাকে আমি ছিঁড়ে ফেললাম। এই যেখানে মিষ্টির হাঁড়িটার মধ্যে জল নিয়ে নিয়েছি, এখন এই বীজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে বাড়িতে এনেছিল পাতি লেবু, সেই লেবুর বীজ ছিল, সেই বীজটাও দিয়ে দিলাম। দেখা যাক যে লেবুর বীজটা থেকে ওই লেবু গাছ বাড়িতে জন্মায়, তাহলে তো ভালোই হবে, তাই না বলুন? তাহলে লেবু বাজার থেকে কিনতে হবে না। লাউ, কুমড়ো, লেবু সব কিছু যদি বাড়িতে হয়, তাহলে তো বাজারে যেতে হবে না, বাড়িতেই সব কিছু পেয়ে যাবো। এর মধ্যে ভালো করে মিশিয়ে দিই। আজকে সারা রাত্রি জলের মধ্যে ভিজানো থাকবে, কালকে মাটির মধ্যে বীজগুলোকে পুঁতে দেবো। যাই এখন নিচে যাই, একটু ব্যায়াম করব, তারপরে সন্ধ্যে দেবো, দিয়ে চা খাবো। আর জানেন তো অনেকদিন ধরে একটু নেল পালিশ করবো ভাবছি, হাতগুলো কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। একদিন পরেছিলাম নেল পালিশ, ঠিক করে পরা হয়নি, তারপরে কাজ করতে শুরু করে দিয়েছিলাম, তাই নেল পালিশগুলো সব ঘেটে গেছে। তাই আজকে ভেবেছি একটু নেল পালিশ পরবো। মেয়ে কবের থেকে বলছে মা নেল পালিশ পরো, নেল পালিশ পরো। আমি নেল পালিশগুলো কিনে আনলাম, তুমি নেল পালিশ তো পরলেই না। আমি বলেছি দেখ আমি পরেছি, আমি পরার পরই তো আবার কাজ করতে হয়, তখন নেল পালিশ সব ঘেটে যায়, তাই আর পড়া হয় না। বলছে না তুমি কিন্তু পরবে পরবে একদিন। তাই হয়েছে আজকে একটু নেল পালিশ পরবো। এখন নিচে যাই, একটু ব্যায়াম করবো, তবে ঠাকুরকে সন্ধ্যে দেবো, দিয়ে তারপরে নেল পালিশ পরবো হয়েছি। চলুন নিচে যাই গিয়ে। এই যে এখন একটু ব্যায়াম করে নেব। সকাল 10 থেকে 15 মিনিট ব্যায়াম করেছিলাম, তখন আপনাদের দেখাতে পারিনি। এখন 10-15 মিনিট ব্যায়াম করে নেব। প্রতিদিন ওই 30 মিনিট 40 মিনিট ব্যায়াম করলে কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, শরীরটা সবসময় ফিট থাকবে, আর শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে। ব্যায়াম করা মানে শরীরের কিন্তু চর্বি যদি থাকে, সেই চর্বিগুলো গায়েব হয়ে যাবে, তখন শরীরটা আপনা আপনি সুস্থ হয়ে যাবে। আমাকে না তবু হাঁটতে বলেছে, কিন্তু সকালবেলায় উঠে হাঁটা আর হয় না, যেহেতু অনেক রাত্রিবেলা আমরা শুই, তো সকালবেলা কী করে উঠবো, আর সকালে মানে বেশি ঘুমটা পায়, সকালে আর ওঠা হয় না। যেন আমি বাড়িতে একটু যোগা ব্যায়াম এসব করে নেবো, তাহলে এই শরীরটাকে ফিট রাখতে হবে যে কোনো উপায়ে।
এফেক্টিভ এই ব্যায়ামগুলো, আপনারাও করবেন, দেখবেন খুব আরাম পাবেন। আর যদি শরীরে কোনো রোগ থাকে সেই রোগগুলো দূর হয়ে যাবে এই ব্যায়ামগুলো করলে। আর বেশি ভিডিওটা বড় করবো না, এবার একটু নেল পালিশ পরবো ভাবছি, কারণ নেল পালিশ আর পরাই হয় না, এখন না পড়লে চলুন নেল পালিশ পরে গিয়ে। এই দেখুন, আমি হাতে গোলাপি কালারটাতে নেল পালিশটা পরে ফেলেছি, কেমন লাগছে আপনারা জানাবেন। এই দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। আর ও তো এখন ইয়ং জেনারেশনের বাচ্চা, ওর নানা রকম কালারই ওর ভালো লাগে, কিন্তু তার মধ্যে ওর পিঙ্কটা বা যেগুলো দেখালাম ওই কালারগুলো বেশ ভালো লাগে, সি গ্রিন। আর লালটা তো আমার জন্য কিনেছে, বলছে মা তুমি যখন লাল লাল বলছো তোমার জন্য লাল নিই, এই লালটা আমার জন্য কিনেছে। যাই হোক, দেখুন ভালোই লাগছে কিন্তু কালারটা, একবার করে পরেছি, মনে হচ্ছে আরেকবার করে দিতে হবে। একবার করে খুবই পাতলা লাগছে, ডবল করে দিলে দেখতে আরও সুন্দর লাগবে। কারণ আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি ডবল করে দিয়ে পরে। এই দেখুন, নেল পালিশ আরেকবার করে ডবল কোট দিয়ে দিয়েছি, কেমন লাগে জানাবেন আমাকে অবশ্যই, যে আমার হাতে নেল পালিশের কালারটা কেমন লাগছে। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন তাহলে আমি আসি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।